ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ এখন পৃথিবীতে প্রধান আলোচনার বিষয়। ইসরায়েল কিভাবে ফিলিস্তিনে এসেছে সে বিষয়ে কথা বলবো আজকে। ব্রিটিশ সরকার কর্তৃক জারি করা 1917 সালের বেলফোর ঘোষণা ফিলিস্তিনে একটি ইহুদি আবাসভূমির ধারণাকে সমর্থন করে, যার ফলে এই অঞ্চলে ইহুদির অভিবাসীদের আগমন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের পর ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়, যার ফলে 1948 সালে ইসরায়েল সৃষ্টি হয়। ফিলিস্তিনের গাজায় 2023 সালে 7 অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ শিশু ও নারী। 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবার ঠিক সেভাবেই গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। ইসরায়েল কিভাবে ফিলিস্তিনে এসেছে এই প্রশ্নটি ইতিহাসের একটি গভীর ও জটিল অধ্যায়ের সাথে জড়িত। সংক্ষেপে বললে এটি মূলত ঔপনিবেশিকতা, আন্তর্জাতিক রাজনীতি এবং ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্বের ফল। এর ধাপগুলো বর্ণনা করছি। অটোমান শাসন, সাল 1517 থেকে 1917। ফিলিস্তিন অঞ্চলটি প্রায় 400 বছর ধরে অটোমান সাম্রাজ্যের বর্তমান তুরস্ক অধীনে ছিল। ব্রিটিশ শাসন ও বেলফোর ঘোষণা 1917। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অটোমানদের পরাজিত করে ফিলিস্তিন দখল করে নেয়। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয়, যেখানে তারা বলেছিল যে তারা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ইহুদি অভিবাসন, সাল 1917 থেকে 1948। এই সময়টায় ইউরোপ, বিশেষ করে নাৎসি জার্মানির ইহুদি নিপীড়নের কারণে প্রচুর ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। এতে করে আরব মুসলমানদের সঙ্গে দ্বন্দ্ব বাড়ে। ইসরায়েলের সৃষ্টি, 1947 সালে জাতিসংঘ একটি প্রস্তাব দেয় ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার, একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র। ইহুদিরা এটি মেনে নেয়, কিন্তু আরব দেশগুলো প্রত্যাখ্যান করে। 1948 সালে ইহুদিরা একতরফাভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এর ফলে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় এবং লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে যায়। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।